জন্মেছিলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় নামে 1820 সালের 26শে সেপ্টেম্বর। কিন্তু শেষের নামটুকু একটা সময় বদলে হয়ে যায় বিদ্যাসাগর। পুরো বাংলায় সবাই তাকে এই একই নামে চেনে। তার জীবন কেটেছে বেশ উত্তাল সময়। পুরো বাংলা সমাজ ব্যবস্থাই তখন খুব টালমাটাল। বড় ধরনের সামাজিক পরিবর্তনের মাঝ দিয়ে যাচ্ছিল ভারতবর্ষ। সেই সময়টায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষাকে করে তুলেছিলেন সহজবোধ্য, সহজ গদ্যরীতির মাধ্যমে বাংলা সাহিত্যটাকেও আরও একটু জনমানুষের কাছাকাছি নিয়ে আসতে পেরেছিলেন। বাংলায় শিক্ষা বিস্তারে, বিশেষত নারী শিক্ষার বিস্তারে আমৃত্যু কাজ করে গেছেন শত অভাব অনটনের মাঝেও। বিধবা বিবাহ প্রচলনে কাজ করতে গিয়ে অসংখ্য মানুষের রসিকতা আর নিগ্রহের শিকার হয়েছেন। নিজ পুত্র সন্তানকে একজন বিধবার সাথে বিয়ে করিয়ে স্থাপন করেছেন উজ্জ্বল এক দৃষ্টান্ত। সহজ সরল গদ্য রচনার কারণে তাকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম সার্থক গদ্যকার। ঈশপের গল্প অবলম্বনে বাংলায় লিখেছিলেন বিদ্যাসাগরের কথামালা নামক একটি বই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে সেই বইটি থেকে একটি মজার এবং শিক্ষামূলক গল্প পড়ে শোনাচ্ছি, আশা করি ভালো লাগবে। গল্পটির নাম মেষপালক ও নেকড়ে বাঘ। লেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এক মেষপালক একটি মেষ কাটিয়া পাক করিয়া আত্মীয়দিগের সহিত আহার ও আমোদ আহ্লাদ করিতেছে। এমন সময় এক নেকড়ে বাঘ নিকট দিয়া চলে যাইতেছিল। সে মেষপালক মেষের মাংস ভক্ষণে আমোদ করিতে দেখিয়া কহিল, ভাই হে, যদি আমাকে এই মেষের মাংস খাইতে দেখিতে তাহলে তুমি কতই হাঙ্গামা করিতে। মানুষের স্বভাব এই, অন্যকে যে কর্ম করিতে দেখিলে গালাগালি দিয়া থাকে, আপনারা সেই কর্ম করিয়া দোষ বোধ করে না। আপনারা বলতে নিজেরা। কেমন লাগলো নিশ্চয়ই লিখে জানাবেন।